নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা বিশেষ উৎসের গভীরে ডুব দেব। এর কোড নেম 230 hananim.pdf। এই লেখাটা মূলত বাইবেলের কিছু পরিচিত অংশ, যেমন ধরুন হিতোপদেশ, যোহান, করিন্থীয়, কলস্যীয়, ইব্রিয়, প্রকাশিত বাক্য এইসব ব্যবহার করে যীশুখ্রিস্ট সম্পর্কে কিছু মৌলিক কিন্তু বেশ গভীর ধারণা তুলে ধরেছে। মনে হচ্ছে এটা একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক দিক থেকে বিষয়টাকে দেখছে। আমাদের কাজ হবে এই উৎসের মূল দাবিগুলো ঠিক কি সেটা একটু তলিয়ে দেখা। কি বলেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। এই উৎসটা না কয়েকটা বিশেষ দিকে খুব জোর দিয়েছে। যেমন যিশুর ঈশ্বরীয় প্রকৃতি, মানে তার ডিভিনিটি। তারপর সৃষ্টির কাজে তার কি ভূমিকা ছিল, আর জীবনদাতা হিসেবে তার গুরুত্ব। উৎস এগুলোকে কিন্তু আলাদা করে দেখছে না, বরং বেশ সংযুক্ত হিসাবেই দেখছে। আর একটা ইন্টারেস্টিং দিক হল, যিশুকে এখানে ঈশ্বরের শাশ্বত বাক্য তো বলা হচ্ছেই, আবার একই সাথে তাকে এমন একজন হিসেবেও দেখানো হয়েছে যিনি ইতিহাসের একটা সময়ে মানব শরীর ধারণ করেছিলেন। উৎস এটাকে একটা বিশেষ পরিভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, আমরা সেটাও দেখব। এক দিয়ে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আবার হিতোপদেশ ৮ অধ্যায়ের কথাও বলছে, যেখানে সৃষ্টির আগে প্রজ্ঞার অস্তিত্বের কথা আছে। উৎসটা এই প্রজ্ঞাকে যিশুর সাথেই মেলাচ্ছে। কিন্তু এই বাক্য মানে গ্রিক লোগোস, এটা ঠিক কি বোঝাতে চাইছে উৎস? এটা কি জাস্ট কথা? না না, শুধু কথা বা শব্দ নয়। উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই লোগোস শব্দটার মানে অনেক ব্যাপক। এটা আসলে ঈশ্বরের জীবন্ত, সক্রিয়, মানে একদম ক্রিয়েটিভ যে প্রজ্ঞা এবং তার নিজের সত্তারই একটা প্রকাশ। যোহান ১:১ কথাটা দেখুন কি ভীষণ জোরালো। এই বাক্য শুধু ঈশ্বরের সঙ্গে ছিলেন তা নয়, তিনি নিজেই ঈশ্বর ছিলেন। আর হিতোপদেশ ৮ যে প্রজ্ঞার বর্ণনা, যিনি সৃষ্টির সময় ঈশ্বরের পাশে ছিলেন, উৎস সেটাকে যিশুর প্রি এক্সিস্টেন্স বা পূর্ব অস্তিত্বের প্রমাণ হিসাবেই দেখছে। মানে সৃষ্টির আগে থেকেই তিনি ছিলেন, ঈশ্বরের সত্তারই অংশ হিসাবে। তার এই যে চিরন্তন প্রকৃতি, মানে সময়ের ঊর্ধ্বে তার অস্তিত্ব, এটা আরও পরিষ্কার হয় যখন উৎস যোহন ৮:৫৮ উদ্ধৃত করে, যেখানে যিশু বলছেন, অব্রাহাম জন্মগ্রহণ করার আগে আমি আছি। মানে ছিলাম না, বলছেন আছি, যেন তিনি সময়ের বাইরে, তাই না? আবার প্রকাশিত বাক্যে যেমন ১:১৭-১৮ বা ২২:১৩-তে তাকে বলা হচ্ছে আলফা ও ওমেগা, আদিও অন্ত, প্রথম ও শেষ। সময়ের শুরু আর শেষ দুই যেন তিনি। একদম। এই কথাগুলো তার সেই শাশ্বত, মানে ইটার্নাল এক্সিস্টেন্সের দিকে নির্দেশ করে। উৎস ঠিক এইভাবেই ব্যাখ্যা করছে। ঈশ্বরের সাথে তার যে একতা, সেটাও কিন্তু অবিচ্ছেদ্য। যোহান ১০:৩০-এ যিশু নিজেই বলছেন, আমি ও পিতা এক। উৎস এটাও উল্লেখ করে যে এই কথাটা শুনে তখনকার ইহুদি নেতারা ভীষণ রেগে গিয়েছিলেন, কারণ তারা এটাকে সরাসরি ঈশ্বরত্বের দাবি হিসেবে ধরেছিলেন। এর সাথে যোগ করুন কলসীয় ১:১৫, যেখানে তাকে বলা হচ্ছে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, আর ইব্রিয় ১:৩-এ তাহার সত্তার মূর্ত প্রকাশ। মানে ঈশ্বর কেমন তা যিশুকে দেখলেই বোঝা যায়। আর রোমিও ৯:৫ পদটা উৎসক খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে খ্রিস্ট, যিনি মানুষ হিসেবে এসেছিলেন, তিনি সকলের ওপরে ঈশ্বর, চিরকাল ধন্য। উৎস এই পদটাকে একটা বড় যুক্তি হিসেবে দেখাচ্ছে যে যিশুকে ঈশ্বর হিসেবে উপাসনা করা উচিত। বেশ, এই যে তিনি শাশ্বত ঈশ্বর, আবার তিনি মানুষ হলেন, এই ধারণাটা এর পর আসছে, তাই তো? যোহন ১:১৪ বলছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। মানে শাশ্বত ঈশ্বর কি করে সীমিত মানব শরীর নিলেন, এটা সত্যি একটা বিরাট রহস্য, তাই না? আর এই মানুষ হিসেবে আসার সাথেই উৎস তার জীবনের রুটি হওয়ার বিষয়টাকে যোগ করছে। বিশেষ করে যোহন ৬ থেকে যিশু বলছেন, আমি সেই জীবনের রুটি, যে এই রুটি খাবে সে অনন্তকাল জীবিত থাকবে। এটা কি আক্ষরিক রুটি? মনে হয় না, কারণ তিনি তো এটাকে প্রান্তরে ইসরায়েলীয়দের খাওয়া মান্নার সাথে তুলনা করে বলছেন যে ওটা খেয়েও তাদের পূর্বপুরুষরা মারা গিয়েছিল। ঠিক ধরেছেন। উৎস এটাকে রূপক অর্থে ব্যাখ্যা করছে। এই জীবনের রুটি তো আর পেটের খিদে মেটানোর জন্য নয়। মান্না ছিল অস্থায়ী, কিন্তু যিশু যে জীবন্ত রুটি দিচ্ছেন সেটা অনন্ত জীবন দেয়। আর সেটা কিভাবে পাওয়া যায়? যোহান ৬:৪৭ পদেই উত্তর আছে।
যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে। সুতরাং এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই রুটি খাওয়া মানে হল যিশুর ওপর পুরোপুরি বিশ্বাস রাখা, তার জীবন, মৃত্যু, পুনরুত্থানকে নিজের জন্য গ্রহণ করা। এটাই অনন্ত জীবনের রাস্তা। শুধু তাই নয়, উৎস জোর দিয়ে বলছে যে যিশুই জীবন আর পুনরুত্থানের উৎস, মানে দ্য সোর্স। যোহান 5:21 তিনি বলছেন, পিতা যেমন মৃতদের উঠান ও জীবন দেন, তেমনি পুত্র যাদের ইচ্ছা করেন তাদের জীবন দেন। আর লাজারের কবরের সামনে তার সেই বিখ্যাত কথাটা মনে আছে? যোহান 11:25-26, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে। জীবন যেন তার সত্তার সাথে একেবারে জড়িয়ে আছে। এই জীবন দেওয়ার ক্ষমতাটা তাহলে তার ঈশ্বরীয় পরিচয়ের সাথেই যুক্ত। আর সেই জন্যই হয়তো যোহান 14:6 তিনি বলছেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাকে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। জীবন শব্দটা আবার এলো, আর অনন্ত জীবনের সংজ্ঞা দিতে গিয়ে যোহান 17:3 বলছে, অনন্ত জীবন হলো এই, যেন তারা তোমাকে, একমাত্র সত্য ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠিয়েছ তাকে, অর্থাৎ যীশু খ্রিস্টকে জানে। তার মানে ঈশ্বরকে আর যিশুকে জানাই অনন্ত জীবন। হ্যাঁ, উৎসব এই জানার ওপর, মানে নলেজের ওপর খুব জোর দেয়। আর এই বিষয়টা 1 যোহান 5 অধ্যায়ে আরও পরিষ্কার করা হয়েছে। 11-13 পদে বলা হচ্ছে, সাক্ষ্যটা এই যে ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন, আর সেই জীবন তার পুত্রের মধ্যে আছে। যার পুত্র আছে তার সেই জীবন আছে, যার ঈশ্বরের পুত্র নেই তার সেই জীবনও নেই। মানে জীবনটা পুত্রের মধ্যেই আছে, তাকে গ্রহণ করলেই জীবন পাওয়া যায়। আর 20 পদটা, ওটা উৎস খুব গুরুত্বপূর্ণ মনে করে। আমরা জানি যে ঈশ্বরের পুত্র এসেছেন এবং আমাদের বুদ্ধি দিয়েছেন যেন আমরা সেই সত্যময়কে জানি, আর আমরা সেই সত্যময়ের মধ্যে তার পুত্র যীশু খ্রিস্টের মধ্যে আছি। ইনি সত্যেশ্বর ও অনন্ত জীবন। খেয়াল করুন, এখানে যীশু খ্রিস্টকেই কিন্তু সরাসরি সত্য ঈশ্বর ও অনন্ত জীবন বলা হচ্ছে। উৎস মনে করে এটা যিশুর ঈশ্বরত্ব আর জীবনদাতা ভূমিকার একটা চূড়ান্ত সিলমোহর। আচ্ছা, এবার একটু সৃষ্টিকর্তা হিসেবে তার ভূমিকার দিকে আসা যাক। শুরুতে আমরা তার পূর্ব অস্তিত্ব নিয়ে কথা বলছিলাম। কলস্যীয় 1:16-17 পদ দুটো তো বেশ জোরের সাথেই বলছে, কারণ তাতেই সবকিছু সৃষ্টি হয়েছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য বা অদৃশ্য যাই হোক, সবকিছু তার দ্বারা ও তার জন্য সৃষ্টি হয়েছে। আর তিনি সবকিছুর আগে আছেন ও তাতেই সবকিছু স্থিতি করে আছে, মানে টিকে আছে। একইভাবে ইব্রিয় 1:2 বলছে, ঈশ্বর এই শেষকালে পুত্রের মাধ্যমে আমাদের সাথে কথা বলেছেন, যার দ্বারা তিনি বিশ্বব্রহ্মাণ্ড নির্মাণ করেছেন। এই পদগুলো তো একদম স্পষ্টভাবে তাকে সৃষ্টিকর্তা বলছে। হ্যাঁ, ঠিক। এই পদগুলোর ভিত্তিতে উৎস যিশুকে সৃষ্টিকর্তা হিসেবে দেখাচ্ছে। কিন্তু এখানেই উৎস একটা খুব নির্দিষ্ট আর একটু জটিল ব্যাখ্যা দেয়। তারা যিশুকে ঈশ্বরের দ্বিতীয় সত্তা বোঝাতে একটা কোরীয় শব্দ ব্যবহার করে, জেইউই হানানিম। এই ব্যাখ্যা অনুযায়ী এই শাশ্বত সত্তা, যিনি নিজেই সৃষ্টিকর্তা, তিনি ইতিহাসের একটা নির্দিষ্ট সময়ে ও স্থানে একটা সৃষ্টি বা সৃষ্ট জীব, কোরীয় ভাষায় পিজোমুল, হয়েছিলেন। উৎস এই ধারণাকে 1 কোরিন্থীয় 15:45 পদের সাথে জোড়ে, যেখানে যিশুকে শেষ আদম, মানে মাজিমা কাদম বলা হয়েছে। 1 মিনিট, এটা একটু জটিল লাগছে। যিনি নিজেই সৃষ্টিকর্তা, তিনি আবার সৃষ্টজীব হলেন। পিজোমুল, এটা কিভাবে সম্ভব? উৎস কি ব্যাখ্যা করে যে এই দুটো ধারণা একসাথে কিভাবে সত্যি হতে পারে? সৃষ্টজীব বলতে কি তারা সাধারণ মানুষ যা বোঝে সেটাই বোঝাচ্ছে? এটা খুব ভালো প্রশ্ন। আর উৎসের যুক্তিটা এখানে সত্যি বলতে একটু সংক্ষিপ্ত। তাদের ব্যাখ্যাটা অনেকটা এই রকম, যে শেষ আদম হিসেবে তার মানুষ হওয়াটা ছিল ঈশ্বরের পরিকল্পনার অংশ, যাতে তিনি মানব জাতির প্রতিনিধি এবং মুক্তিদাতা হতে পারেন। আমার যা মনে হচ্ছে, উৎস সৃষ্ট জীব, পিজোমুল শব্দটা এখানে ঠিক সাধারণ অর্থে ব্যবহার করছে না। মানে এটা তার মানব প্রকৃতি গ্রহণ করা আর ঐতিহাসিক অস্তিত্বকে নির্দেশ করছে। তাদের যুক্তিতে এটা তার মূল যে শাশ্বত সত্তা, সেটার সাথে কোনো বিরোধ তৈরি করে না। অর্থাৎ তিনি একই সাথে শাশ্বত ঈশ্বর, সৃষ্টিকর্তা, আবার নির্দিষ্ট ঐতিহাসিক মানুষ, শেষ আদম, যিনি ঈশ্বরের প্রতি বাধ্যতার চূড়ান্ত নিদর্শন।
কলসীয় ১:১৬ পদের উপর তারা আবার জোর দেয় সবকিছু তার মধ্যে, তার দ্বারা এবং তার জন্য সৃষ্টি হয়েছে। এই তার জন্য অংশটা কিন্তু উৎসের পরের যুক্তির জন্য খুব জরুরি হয়ে ওঠে। তারা আরেকটা তুলনাও টানে, সম্ভবত যিশাইয়া 40:15 থেকে ধারণাটা নিয়ে, যেখানে ঈশ্বরের বিশালতার তুলনায় সৃষ্টিকে কিছুই না বলা হয়েছে। উৎস যেন বলতে চায়, সৃষ্টিকর্তা যিশুর কাছেও সৃষ্টির তাৎপর্যটা এই আলোকেই দেখতে হবে। বুঝলাম। উৎসের ব্যাখ্যায় কিছু নিজস্ব পরিভাষা আর আইডিয়া আছে যা একটু অন্যরকম। এই ধারণাগুলোর সাথেই হয়তো মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার বিষয়টা আসছে, যা উৎস উল্লেখ করেছে। যেমন ১ করিন্থীয় ২:১১ বলছে যে ঈশ্বরের বিষয়ে ঈশ্বরের আত্মা ছাড়া আর কেউ জানে না। মানে আমরা ঈশ্বরকে পুরোপুরি বুঝতে পারি না যদি না তিনি নিজেই জানান, তাই তো? মথি ১৬-১৭তে যিশু পিতরকে বলছেন যে তার জ্ঞান স্বর্গ থেকে এসেছে, বা দানিয়েল ৯:২২ দূতের মাধ্যমে রহস্য প্রকাশের কথা, এগুলো কি এই সীমাবদ্ধতার কথাই বলছে? ঠিক তাই। উৎস এই সীমাবদ্ধতার কথা বলে সম্ভবত এটাই বোঝাতে চায় যে ঈশ্বরের পুরো পরিকল্পনা বা যিশুর প্রকৃতি সম্পূর্ণ বোঝা আমাদের ক্ষমতার বাইরে। তবে যতটুকু প্রকাশিত হয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। আর সেই প্রকাশিত সত্যের মূল কথা হল, যেহেতু সৃষ্টি যিশুর জন্য, কলসীয় ১:১৬, তাই জীবনের আসল উদ্দেশ্য হল তার প্রতি বাধ্যতা বা আনুগত্য। উৎস এই আনুগত্যকে অনন্ত জীবন পাওয়ার পথ হিসেবে দেখছে। তারা কিছু পদও দেখাচ্ছে এর সমর্থনে, যেমন গীতসংহিতা ২:১২, পুত্রকে চুম্বন করো পাছে তিনি ক্রুদ্ধ হন, বা ধরুন লুক ১৯:২৭, যেখানে রাজা তার শত্রুদের শাস্তি দিচ্ছেন যারা তাকে রাজা মানতে চায়নি। এই পদগুলো দিয়ে উৎস বোঝাতে চায় যে যিশুর কর্তৃত্ব মেনে নেওয়া আর তার প্রতি অনুগত থাকাই হল জীবনের পথ। তার মানে উৎসের যুক্তি অনুসারে যেহেতু সৃষ্টি তার জন্য, তাই তার প্রতি আনুগত্য দেখানোই হল সৃষ্টির সার্থকতা, জীবনের মানে। হ্যাঁ, উৎস মূলত সেই তথ্যে এগুচ্ছে। যিশুকে শুধু মুক্তিদাতা হিসেবে নয়, বরং জীবনের আদর্শ বা মডেল হিসেবেও দেখা হচ্ছে। যেমন ১ পিতর ২:২১ বলছে, তার শিক্ষা আর জীবন মেনে চলাই হল ঈশ্বরের ইচ্ছা পালন করা। যেমন ধরুন মথি ১০:৩৭, পরিবার বা নিজের জীবনের চেয়েও তাকে বেশি ভালোবাসার কথা বলা, অথবা লুক ২৩:৩৪, ক্রুশ থেকে শত্রুদের জন্য ক্ষমা চাওয়া। উৎস এগুলোকে চূড়ান্ত আনুগত্য আর ভালোবাসার উদাহরণ হিসেবে তুলে ধরেছে, যা অনুসারীদের জীবনেও আসা উচিত। এই আনুগত্যই উৎসের মতে অনন্ত জীবনের নিশ্চয়তা দেয়। তাহলে এতক্ষণের এই গভীর আলোচনার পর যদি আমরা মূল কথাগুলো একটু গুছিয়ে নিই, এই নির্দিষ্ট উৎস 230hanaim.pdf অনুযায়ী যীশুখ্রিস্ট হলেন সেই শাশ্বত বাক্য, যিনি আদিতে ঈশ্বরের সাথে ছিলেন এবং নিজেই ঈশ্বর। তিনি সৃষ্টিকর্তা, যার মাধ্যমে এবং যার জন্য সবকিছু তৈরি হয়েছে। তিনি আবার ইতিহাসের একটা সময়ে শেষ আদম হিসেবে মানুষ হয়েছিলেন। তিনি জীবনের উৎস, জীবনের রুটি। তার ওপর বিশ্বাস রাখলেই অনন্ত জীবন পাওয়া যায়। আর যেহেতু সৃষ্টি তারই জন্য, তাই তার প্রতি সম্পূর্ণ অনুগত থাকাই মানব জীবনের উদ্দেশ্য আর সার্থকতা। সংক্ষেপে এটাই তো। চমৎকার বলেছেন। উৎসের মূল পয়েন্টগুলো খুব সুন্দরভাবে ধরেছেন। আর এই সব ব্যাখ্যা শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক হয়তো রেখে যাওয়া যায়। কি বলেন? উৎস আমাদের সামনে এমন একজনকে তুলে ধরেছে যিনি একই সাথে অসীম শাশ্বত সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টির আগে ছিলেন, আবার তিনি সৃষ্টির ইতিহাসের একজন নির্দিষ্ট অংশগ্রহণকারী, শেষ আদম, তার মানব প্রকৃতিতে একজন সৃষ্ট জীব বা পিজমূল। এখন যখন কলসীয় ১:১৬ ওপর ভিত্তি করে উৎস বলছে যে সমস্ত সৃষ্টি, আমরাও তার মধ্যে, তার জন্য টিকে আছে, তখন এই দ্বৈত প্রকৃতির সৃষ্টিকর্তা ও ঐতিহাসিক মানুষ সত্তার জন্য বেঁচে থাকার মানেটা ঠিক কী দাঁড়ায়? যদি সৃষ্টিকর্তা নিজেই সৃষ্টির অংশ হয়েছিলেন মানুষ হিসেবে, তাহলে তার প্রতি আমাদের আনুগত্য বা আমাদের জীবনের উদ্দেশ্যকে আমরা কিভাবে দেখব? এই ধারণাটা আমাদের নিজেদের অস্তিত্ব, মূল্য এবং লক্ষ্য নিয়ে কী ধরনের প্রশ্ন তোলে, জানি আমরা হয়তো পরে আরও ভাবতে পারি।